মঞ্চটা গড়ে দিয়েছেন ব্যাটাররা। শারমিন আক্তারের ৯৬ ও ফারজানা হকের ৬১ রানের সৌজন্যে বাংলাদেশ নারী দল ৪ উইকেটে রেকর্ড ২৫২ রান করে। জবাবে আয়ারল্যান্ড নারী দল অল আউট হয়েছে মাত্র ৯৮ রানে। বোলারদের সৌজন্যে ১৫৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে নিগার সুলতানার দল। রানের ব্যবধানে এটি বাংলাদেশ নারী দলের সবচেয়ে বড় জয়। দুই দলের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকেরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বড় রানের পেছনে ছুটতে গিয়ে শুরুতেই হোঁচট খায় আইরিশ মেয়েরা। পেসার মারুফা আক্তার প্রথম স্পেলেই আয়ারল্যান্ডের ১০ রানের মধ্যে ২ উইকেট তুলে নিলে বিপদে পড়ে দলটি। এর মধ্যেও ভালো খেলছিলেন আইরিশ ওপেনার সারা ফোর্বস। ওরলা প্রেন্ডারগাস্টকে নিয়ে আইরিশদের বিপদমুক্ত করার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ইনিংসের ১৩তম ওভারে নাহিদা আক্তারের বলে থামে ১৯ রান করা ওরলার ইনিংস। ১৮তম ওভারে বড় ধাক্কা খায় দলটি। ৫১ বলে আইরিশ ইনিংসের সর্বোচ্চ ২৫ রান করে রান আউট হন সারা। শুধু সারা নন, ২০তম ওভারে রান আউট হন লিয়া পল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ড। এর আগে বাংলাদেশ ইনিংসের মধ্যমণি ছিলেন ১৬ মাসের বেশি সময় পর ওয়ানডে খেলতে নামা শারমিন। সেঞ্চুরির সুবাস পেয়েও ৮৯ বলে ১৪টি চারে ৯৬ রানের থামার হতাশা নিয়ে ড্রেসিং রুমে ফিরে যান। শেষের দিকে অধিনায়ক নিগার সুলতানার ২৮ বলে ২৮ রান ও স্বর্ণা আক্তারের ৯ বলে ১৩ রানের ছোট্ট ক্যামিও বাংলাদেশের রানটাকে ২৫০-র ওপরে নিয়ে যায়। শেষ পর্যন্ত ৪ উইকেটে ২৫২ রান তুলেছে বাংলাদেশ, যা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ৩ উইকেটে ২৫০ রান করে বাংলাদেশ। ওই একই ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে পাওয়া ১১৯ রান ছিল এতদিন সর্বোচ্চ ব্যবধানের জয়, যা এবার মিরপুরে পেরিয়ে গেলেন নিগাররা। নাইমুর রহমান, আধুনিক কাগজ।